এটা 2009 সাল থেকে এখানে এই পুকুর ভরাট করছে, সরকারি জমিকে দখল করছে, অনেক লোকের থেকে টাকা নিয়েছে, তাকে টাকাও দেয়নি, সেটা আমার কাছে প্রমাণও আছে। এর নামে 200 মতন কেস আছে, জুলকার আলী নাইন নামের 200 কেস আছে। দাদা যখন জিতের এসছেন, ইনি নির্বাচিত হয়ে সুশান্ত কুমার ঘোষ যখন এসছেন, ওনার একটাই কথা ছিল যে আমি নিজের এলাকায় জোলা জমিকে ভরতে দেব না। উনি এর বিরোধ করে, ওর সঙ্গে আমরা স্থানীয় মানুষ আছি, আমরাও আছি যে আমাদের যদি এই পুকুরগুলো যদি ভরে দেয় তো আমরা এখানকার পরিবেশটা পাবো কি, সব তো নষ্ট হয়ে যাবে। তো এর দীর্ঘদিন এটা কাজ আছে, 2009 সাল থেকে 2012 সাল অবধি এটা করেছে। তারপরে পাবলিক যার যার টাকা নিয়েছিল সে বিক্ষোভ দেখায়, এরা পালিয়ে যায় এখান থেকে। ওর পরে আসার পরেও সেই কাজটাই আরম্ভ করে দিল। আবার আমরা এই পুকুর ভরাট করতে দেবো না, নিজের কাউন্সিলরকে বদনাম করতে দেবো না। আমাদের দাবি আছে, আমরা এই ছোটবেলা থেকে এই জায়গাটা দেখছি, এত যে ছিল না, আস্তে আস্তে করে যে পুরো ভরে যাচ্ছে। তো এখানে বাসিন্দারা কিছু কাজ থাকলে কোথায় যাবে? আর এই জন্য যখন দাদাটা বলেছে কি এসব করতে দেবো না, তারপর ওটা দাদার উপরে হামলা করাচ্ছে, এটা কি? আমরা চাই না কি ভালো লোককে ওরা কিছু করে। দাদা যখন থেকে এসছে এখানে কত ভালো কাজ করেছে, আর দাদার কাছে বলছে কি দাদা এখানে আনলিগাল কাজ করাচ্ছে, ও তো নিজে করাচ্ছে। 2009 থেকে আমরা তো দেখছি যে বিল্ডিংটা পুরো ধসে এখন আপনারা ওখানে যাবেন দেখবেন পুরো বিল্ডিংটা ধসে গেছে, তার টাকা তোমরা খেছো আর নাম দিচ্ছ দাদা। यही है जो 120 बीघा जो जमीन है, इसको दादा जो 2022 में आए तो ये लोग उससे पहले बहुत और भी पुखर बहुत भराट कर चुका था, वहाँ बिल्डिंग भी बना चुका था। ये सिंडिकेट काम करते चला आ रहा 2009 से। दादा जब जीत के आए हैं उसके बाद तो सब जगह दादा बंद करा दिया, एक भी पुखर भराट नहीं होगा। जो बंद करा दिया गया तो जो इस पे भू माफिया है उसी का ये रिएक्शन है, जो दादा के ऊपर टारगेट किया गया। मेन कारण यही 120 बीघा जो जमीन या पुखर के शकल में, अभी तो देखिए कहाँ पर आज यहाँ आ गया, अब और आगे रात में होता है सब चीज। ये तो एक सैंपल है सर, बहुत ऐसे जो भर के बिक्री भी कर चुका है। সুশান্ত কুমার ঘোষের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল, সেই হামলার পিছনে গুলজার যতই দাবি করুক যে 2000 স্কোয়ার ফুট রয়েছে, তা কিন্তু মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। গুলশান কলোনিতে এখন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে 2000 স্কোয়ার ফিট নয়, এর পিছনে আসলে রয়েছে 120 বিঘে একটা বিরাট মাছের ভেড়ি, এবং সেই ভেড়ি কিন্তু একাংশ দখল করে নিচ্ছে এবং সেখানে কিন্তু আবর্জনা রাবিশ ফেলে সেটা ভরাট করবার চেষ্টা করছেন কিন্তু স্থানীয় ব্যবসায়ী জুলকার নাইয়া আলী। তার বিরুদ্ধে অভিযোগ, এবং এদিনকে বিক্ষোভ পর্যন্ত দেখালো তার বাড়ির সামনে একেবারে ভরাট হয়ে যাওয়া যে জমি, সেই জমির উপর। এবং এই খবর পেয়ে ইতিমধ্যে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে, দুপক্ষকে যাতে দূরে থাকে, যাতে কোনো ঝঞ্ঝাট তৈরি না হয়, কোনো ঝামেলা তৈরি না হয়, সেজন্য কিন্তু পুলিশ দুপক্ষকেই বোঝানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য যে এই জমিটি সেটা কিন্তু জুলকার, তিনি কিন্তু দখল করবার চেষ্টা করছেন। যদিও জুলকারের বক্তব্য এই জমি তিনি কিনেছেন এবং তিনি একেবারে যে ডকুমেন্ট, অর্থাৎ জমির যে সমস্ত ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্ট দেখেই তিনি জমি কিনেছেন। পরবর্তী সময়ে তিনি মামলা করেছেন, যার কাছ থেকে কিনেছিলেন তাকে তিনি বলেছেন যে এই যে জমি তুমি দিয়েছো সেটা নিয়ে বিতর্ক রয়েছে এবং না হলে তুমি টাকা ফেরত দাও। সে কথা কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন জুলকার। ক্যামেরায় অতনুকুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।